17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমার দেশ স্বাধীন দেশের নাম বাংলাদেশ, আমার পরিচিতি আমরা বাংলাদেশি, এইটা 71-এর অর্জন, এইটা যুদ্ধের অর্জন। আমরা সেই জাতি অংশ, যে জাতি সীমান্তে সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক দেখছে, আমরা সেই জাতি। আমরা তাদের উত্তরসূরি যারা সীমান্তের যুদ্ধ করেছে এবং রক্ত ঝরিয়েছে। তাদের রক্তমাখা শার্ট আজও আমাদের প্রাণের পতাকা। বন্ধুরা, আপনারা জানেন আমার ডান দিকে দাঁড়ানো উলফাত ভাই, ইশতিয়াক আজিজ উলফাত ভাই, শুধু তিনি একজন বরেণ্য মুক্তিযোদ্ধা নন, একটা শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে লড়াই করে যিনি জীবন দিয়েছেন ওনার বড় ভাই শহীদ আশফাকুজ্জামান বিরোধী। আমার বামে ডানে যারা দাঁড়িয়ে আছেন তারা দেশের সোনার সন্তান। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা সেদিন আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে, তাদের আস্তারা ছিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা বন্ধুরা আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। ঠিক। যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ওরা 86 সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মাহমুদের সাথে, বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানবে। এবং এই 17টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন 2008 সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনো তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। 5ই আগস্টের পর তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দিবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আপনার আবু সাইদের তার যে রক্ত ঝরালো, নিজের বুকে বুলেট বরণ করলো, সেই আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। এইটা জোরে সোরে বলেছেন। যারা আমাদের সীমান্তে আমাদের লোককে হত্যা করছে, যারা আমাদের নদীর পানি আঁকড়ে ধরে রেখেছে, যারা নিজের দেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে প্রত্যেক দিন, তাদের সাথে তারা আতাত করবে, তাদের সাথে তারা সম্পর্ক গড়ে তুলবে। যে ভারতের মধ্যে প্রতিদিন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 কোটির মতো মুসলমান তাদেরকে তাড়িয়ে দেবে। যারা ইসরায়েলের সাথে, ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে এই দলটি বাংলাদেশের জামাত ইসলাম তারা আতাত করতে চায়, তাদের সাথে সম্পর্ক করতে চায়। কারণ
ভালো কথা, কিন্তু জামাতে ইসলামের প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী ৭১ থেকে শুরু করে জুলাই পর্যন্ত, সেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। পরে অনেক তারা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমরা তাদের ছবির প্রকৃতি দেখলে পড়ে, এবং সেখানে ৭ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানের সেইটা তারা দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করছে, কি লিপিবদ্ধ করে রেখেছেন, কি কাহিনী। আস্তে আস্তে ভাই বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাদের একটি ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১কে দাঁড়িপাল্লা আঁকিয়েছেন, ৭১কে হালকা করে দেখাচ্ছেন। ৭১-এর পাল্লাটা উপরে উঠে গেছে, আর জুলাইয়ের পাল্লাটা নিচে নেমে গেছে, ওজনে ভারী। এগুলা খুবই উদ্দেশ্য করে দিচ্ছে, এগুলো খুবই চক্রান্তমূলক। ৭১ আমাদের কাছে গৌরবদীপ্ত। আমরা ৭১-এর সেই উজ্জ্বল প্রজ্জ্বল সেই সময়ের যে জ্বলন্ত স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সন্তান আমরা। সেই পথ ধরে আবার যখন অধিকার সংকুচিত হয়েছে, আবার যখন কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিস্টরা, তার জন্যে জুলাই একটি মহা বিপ্লব তৈরি হয়েছিল। এটা ৭১-এর চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা তাদের ক্লাসরুম থেকে বেরিয়ে, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাজপথে নেমে শেখ হাসিনার ভয়ঙ্কর রক্ত পিপাসু এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে যারা ফ্যাসিবাদের উপাসনা করছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, আপনাদেরও বলে রাখি, আপনাদেরও মানুষ চিনে। আপনারা ৭১-কে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, সেইটা হবে না। ৭১-এর পথ ধরেই ৯০, ৭১-এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে দেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যান্ড গান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে হানা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের গর্বের সম্পদ, সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম। বন্ধুরা আমার, তারাই জুলাই তৈরি করেছে। তাই আজকে খুব কৌশলে, খুবই চক্রান্তমূলক ভাবে, যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই জাতি স্বাধীন যেমন হয়েছে, তেমনি তার স্বাধীনতা রক্ষা করতেও জানে। স্বাধীনতা রক্ষার জন্য এদেশের ২০ কোটি মানুষ তারা সব সময় প্রস্তুত রয়েছে। আপনারা সব সময় লুকোচুরি করেছেন, আপনারা সব সময় দানবীয় শক্তির সাথে আঘাত করেছেন, এরশাদের সাথে করেছেন, বিভিন্ন সময়ে আপনারা করেছেন, চেষ্টা করেছেন। আর যখন এদেশের জনগণ লড়াই করছে ১৭ বছর, বিএনপি সেই লড়াইয়ের তার প্রধান সেনাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে হাটে ঘাটে বন্দরে আপনার র্যাব এবং শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর সেই তাণ্ডবের মুখেও তারা প্রতিরোধ করেছে। আমাদেরকে প্রেরণা যোগাবে এবং আমাদেরকে আবার প্রতিরোধ করতে এগিয়ে যাবে। এবং প্রজন্ম দল যৌথভাবে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন, আমি তাদের বিক্ষোভ মিছিলের সাধুবাদ জানাই, তাদের সাফল্য কামনা করি এবং তারা সারা প্রস্তুত থাকবে, কারণ তাদের নেতৃত্ব দিচ্ছেন ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। সুতরাং তাদের সেই অবদান আজকে নতুন প্রজন্ম তারা স্মরণ করবে, যে কোনো চক্রান্ত প্রতিহত করতে তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।